চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। আজকের এই বিশ্লেষণটাকে আমরা একটা ডাইনামিক ওয়ার্কশপ বা কর্মশালা হিসেবে সাজিয়েছি। আমরা সপ্তম শতাব্দীর ইতিহাস থেকে, বিশেষভাবে নবী মোহাম্মদের জীবন থেকে বিনয় এবং নেতৃত্বের এমন কিছু অসামান্য উদাহরণ আজ বিশ্লেষণ করব, যা আজকের আধুনিক পেশাজীবী এবং দাম্পত্য সঙ্গীদের জন্য অসাধারণ সার্ভেন্ট লিডারশিপ বা সেবামূলক নেতৃত্বের পাঠ হিসেবে কাজ করে। আমরা প্রায়শই নেতৃত্ব বলতে কেবল ক্ষমতা আর দম্ভকেই বুঝি, কিন্তু সোর্স ম্যাটেরিয়ালের এই ঐতিহাসিক ঘটনাগুলো আমাদের সম্পূর্ণ ভিন্ন এবং চমৎকার এক দৃষ্টিভঙ্গির সাথে পরিচয় করিয়ে দেয়। আজকের এই সেশনে আমরা সোর্স ম্যাটেরিয়াল থেকে দারুণ 6টি মডিউল কভার করব। 1. প্রকৃত নেতৃত্বের বিনয়ের সংজ্ঞা। 2. কর্মক্ষেত্রের ক্ষতিকর অহংকার দূরীকরণ। 3. বাস্তবসম্মত মেন্টরশিপ আর টিম বিল্ডিং। 4. আধুনিক দাম্পত্যের ডাইনামিক্স বা গতিশীলতা পরিবর্তন। 5. গৃহস্থালির দায়িত্ব ভাগ করে নেয়া। এবং সবশেষে 6. প্রাত্যহিক বিনয়ী অভ্যাসের একটা চমৎকার চেকলিস্ট। আমাদের যাত্রা শুরু হবে পাবলিক বোর্ডরুমের নেতৃত্ব থেকে, আর আমরা পৌঁছাব ঘরের চার দেয়ালের ভেতরের ব্যক্তিগত দায়িত্ববোধে। তো আমাদের প্রথম মডিউল, প্রকৃত নেতৃত্বের বিনয়ের সংজ্ঞা। যে কোনো ধরনের আত্মিক বিকাশ আসলে শুরুই হয় নিজেকে খুব বাস্তবসম্মতভাবে চেনার মাধ্যমে। বিনয় বা হিউমিলিটি বলতে আসলে কি বোঝায়? এটা কিন্তু মোটেও কোনো দুর্বলতা নয়, বরং নিজের যে একটা মানবিক সীমাবদ্ধতা আছে সেটাকে স্বীকার করে নেওয়ার নামই বিনয়। সোর্স মেটেরিয়ালে খুব সুন্দর একটা পয়েন্ট আছে। আধ্যাত্মিক এবং সামাজিক দিক থেকে এত বিশাল মাপের একজন নেতা হওয়া সত্ত্বেও নবী মোহাম্মদ সবসময় বলতেন, ইন্নামা আনা বাশার, অর্থাৎ আমি তো কেবলই একজন মানুষ। ভাবুন তো, এই একটা সাধারণ স্বীকৃতি কতটা শক্তিশালী হতে পারে। ইতিহাস থেকে একটা দারুণ উদাহরণ দেওয়া যাক। একবার মক্কার একদম শীর্ষস্থানীয় এবং প্রভাবশালী নেতাদের সাথে একটা ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল। ঠিক সেই মুহূর্তে সেখানে একজন অন্ধ মানুষ এসে উপস্থিত হন। আর জানেন নবী কি করেছিলেন? তিনি সেই ক্ষমতাধর এলিটদের পাশ কাটিয়ে ওই অন্ধ মানুষটির দিকে মনোযোগ দেন। শুধু তাই নয়, তাকে সসম্মানে ঘরের ভেতরে নিয়ে এসে নিজের পরনের চাদর বিছিয়ে বসতে দেন। এর মানে কি দাঁড়ায়? প্রকৃত নেতারা কখনোই ক্ষমতা বা স্ট্যাটাস দেখে বিচার করেন না। তারা সবসময় সমাজের সাধারণ বা পিছিয়ে পড়া মানুষগুলোকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন। এবার আসছি মডিউল 2-এ, কর্মক্ষেত্রের ক্ষতিকর অহংকার দূরীকরণ। আধুনিক অফিসগুলোতে যে ক্ষতিকর হায়ারার্কি বা পদমর্যাদার অহংকার থাকে, সেটা কিভাবে ভাঙা যায় তা আমরা এই ঐতিহাসিক শিক্ষাগুলো থেকে দেখতে পাব। আজকের দিনের কর্পোরেট অফিসগুলোর কথা একবার চিন্তা করুন। সেখানে অনেক সময় আমরা কি দেখি? একটা টক্সিক হায়ারার্কি, তাই না? যেখানে বসেরা একদম রাজার মতো আচরণ করেন, বিলাসবহুল সুবিধা খোঁজেন, আর চান সবাই যেন তাদের অন্ধভাবে মেনে চলে। কিন্তু ইতিহাস আমাদের সম্পূর্ণ ভিন্ন এক কোলাবোরেটিভ লিডারশিপ বা সহযোগিতামূলক নেতৃত্বের ধারণা দেয়। যেমন উটের পিঠে নিজের সঙ্গীদের সাথে জায়গা ভাগ করে নেওয়া, কিংবা পরীক্ষা খোঁড়ার সময় সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাটি বোয়া, বা কোনো ভিআইপি চেয়ার